Hello friends, Assalamualaikum. I'm Mr. James. Last time তোমাদের শেয়ার করব how to set up slide show in Enhanced PowerPoint বাংলা। আজকে আমি তোমাদের শেয়ার করব কিভাবে আমরা Enhanced PowerPoint এর মধ্যে আমাদের স্লাইড শো সেট আপ করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা যে কাজটা করব, তো সেই ক্ষেত্রে প্রথমে আমরা আমাদের এখান থেকে প্রথমে স্লাইডের কাজটা রাখতে হবে। তারপর আমরা স্লাইড শো ট্যাবে আসবো। তো এখন আমরা এই যে আমাদের সেট আপ স্লাইড শো কাজটা করার ক্ষেত্রে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমরা অপশনটা চলে আসলো। এখন এর মধ্যে থেকে আমরা প্রথমে এই বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এখান থেকে আমরা প্রথমে আমাদের দেওয়া আছে কি শো স্লাইড। তো এখন আমরা এই শো স্লাইড এই যে এটার বিষয়গুলো দেখবো আর কি। তো এখন আমাদের এটার মধ্যে অল দেওয়া আছে, অল দিলে কিন্তু সব স্লাইডগুলো শো করবে। এখন ফ্রম আমাদের 1 থেকে 11 দেওয়া আছে, আমি ধর 1 থেকে 3 পর্যন্ত দিলাম। ব্যাস 1 থেকে 3 পর্যন্ত দেওয়ার পর আমরা আমাদের এখন এটা যখন দিলাম, দেওয়ার পরে কি ম্যানুয়ালি থাকবে নাকি এই যে এগুলো তোমরা চাইলে নিজেদের মতো দিতে পারো, আমাদের যেটা দেওয়া থাকে আমরা সেটাই রাখবো। তারপর আমাদের স্লাইড শো মনিটর অটোমেটিক দেওয়া থাকে, তোমরা চাইলে প্রাইমারি মনিটরও দিতে পারো। অটোমেটিক থাকলে তোমরা যদি কি করো, এই যে তোমাদের প্রেজেন্টেশনটা যদি আমাদের একাধিক মনিটরে শো করাতে চাই তাহলে আমার অটোমেটিক দেওয়া থাকবে। তাহলে তোমরা যদি তোমাদের নিজেদের মনিটরে শো করাতে চাও তাহলে প্রাইমারি মনিটর দিয়ে দিলেই হবে। তো আমার অটোমেটিক থাকলো ধরো। তারপরে এই বিষয়গুলো আমরা ইউজ প্রেজেন্টার দিয়ে তোমরা দিতে পারো, তো আমার যেমন আছে এমনই রাখবো। তারপরে এই বিষয়গুলো রাখার পরে এখন আমরা যদি আমাদের এখান থেকে আমরা তারপর দেওয়া আছে প্রেজেন্ট বাই এই স্পিকার ফুল স্ক্রিন ব্রাউজ বাই অ্যান্ড ইন্ডিভিজুয়াল উইন্ডোজ। তা আমি এখান থেকে এটা কিন্তু ফুল স্ক্রিন দেওয়া থাকে, এটা দিলে কি কাজ করে আমাদের এখান থেকে আমরা ব্রাউজারের সাহায্যে ইন্ডিভিজুয়াল উইন্ডোর বিষয়টা দেখাবে আর কি, আমাদের নিজেদের কম্পিউটারের বিষয়টা কি বলছে। তো এখন আমাদের এখান থেকে পরে আমাদের যদি দেখতে ব্রাউজ অ্যাডে আমাদের এখান থেকে কিউজ ফুল স্ক্রিন, তাহলে তোমরা এটা দেখতে পারো। এগুলো তোমরা নিজেদের মধ্যে দেখতে পারো কোনটা কি দিবে, তোমরা যেটা দিবে সেটাই কাজ করবে। তারপর আমাদের এখন আমি ধরো এই বিষয়টা একটু পরে দেখছি, এই বিষয়গুলো আমি ধরো এখন ওকে দিলাম। দেওয়ার পর এখন আমি যদি স্লাইড ছেড়ে আসি প্রথমটা দেখাচ্ছে, পরে আমাদের ক্লিক করলে এর পরে আমাদের কি দেখাচ্ছে, পরের স্লাইডটা দেখাচ্ছে। আবার ক্লিক করি এর পরেরটা দেখাচ্ছে। কিন্তু এখন যদি আমরা ক্লিক করি, আমি ধরো এখানে অ্যানিমেশন সেট করা আছিল আর কি, এরপর আমি যদি ক্লিক করি, এখন আমি ক্লিক করলে কিন্তু আমাদের ক্লিক করলে কিন্তু আমাদের কিন্তু প্রায় 11টার উপর স্লাইড দেওয়া আছে, কিন্তু শুধু 3টা দেখাচ্ছে কেন, পরে কিন্তু যেরকম ব্ল্যাক স্ক্রিন চলে আসে। শুধু 3টা দেখাচ্ছে কেন, কারণ আমরা এই সেট আপ স্লাইডসের মধ্যে শুধু 3টা দেখাই দিছি। আমি সবগুলো দেখালে সবগুলো শো করবে। আমি ধর এখান থেকে আমাদের 11টা দেওয়া ছিল, এখানে 11টা রাখলাম আর এদিকে অল দেখা দিলাম, তাহলে আমাদের সবগুলো শো করবে। তো এগুলো তো আমরা দেখছি সবগুলা। তো এখন শো অপশনস এর বিষয়গুলো আমরা দেখতে নিয়েছিলাম। তো এর মধ্যে থেকে লক তোমাদের এখান থেকে কন্টিনিউয়াসলি আনটিল স্কিপ, এটা কি কাজ করে, এটা কিন্তু টিকমার্ক দেওয়া থাকে না। আমি যদি ওকে দিই, এখন আমি যেখানে আসার পর আমি ক্লিক করি, এদের ক্লিক করলে কিন্তু আমার এই যেখান থেকে আমরা দেখাতেই আছে। ক্লিক করলে পরের স্লাইড, ক্লিক করলে পরেরটা, এভাবে কিন্তু আমি দেখতে পারি। এর দেখার পরে তারপর কিন্তু আমরা সবার লাস্টে স্লাইডটা আসার পরে ক্লিক করলে কিন্তু এরকম একটা ব্ল্যাক স্ক্রিন চলে আসে। কিন্তু আমি যদি কি করি, আমার সবার প্রথম স্লাইডটা কাজ করে এখানে যদি সেট আপ স্লাইড আসি, তো এখান থেকে যদি আমরা এই অপশনটা টিকমার্ক দিয়ে ওকে দেই, তো এখন কি কাজ করবে, এখন এখানে এসে আমি যদি এই যে ক্লিক করি, এদের আমাদের কিন্তু এদের স্লাইডটা ক্লিক করে স্লাইডগুলো হচ্ছে। এখন আমাদের যে সবার লাস্টে যে স্লাইডটা আছে, এখন যদি ক্লিক করি আবার প্রথম স্লাইড থেকে শুরু হচ্ছে। এখন আমরা যতক্ষণ পর্যন্ত স্কিপ না চাপ দিবে চলতেই থাকবে, এগুলো এটা চলতেই আছে। এখন যদি আমরা এই যে এখন কিন্তু চলতেই আছে, যতক্ষণ পর্যন্ত আমি স্কিপ না চাপ দিই, স্কিপ চাপ দিলে তারপর কিন্তু বিষয়টা কাজ করবে। মানে আমাদের আবার যদি একবারে শেষ স্লাইডে চলে আসি, তো আবার প্রথম থেকে শুরু হবে। এটাই হচ্ছে আমাদের মূলত এই যে অপশনে টিকমার্ক দিলে কাজ করার পর শো উইদাউট ন্যাচারাল আমাদের এখানে আমাদের ন্যারেশনস, তো আমাদের এখান থেকে ন্যারেশন ছাড়া শো করবে, পরে আমাদের টিকমার্ক দিলে কাজ করবে। তারপর এটা টিকমার্ক দিলে কি কাজ করবে, অ্যানিমেশন ছাড়া শো করবে। তারপর আবার ডিজেবল হার্ডওয়্যার গ্রাফিক্স এক্সিলারেশনটা ডিজেবল হয়ে যাবে টিকমার্ক দিলে। তার পেন কালারটা কি কাজ করে, আমি যখন এই দিকে আসার পর আমার এই যে পেন কালার কোনটারে বলে, এই যে এখানে আসলে যে পেন কালার এটারই তো বলে। তো পেন কালার আমি যদি পেনে ক্লিক করলে এখন আমরা যখন আঁকলে কিন্তু পেন কালার এমন দেওয়া থাকে, পরে আবার এখানে ক্লিক করে আমরা এদেরও মানে আমাদের রাইটারে চাপ দিয়ে আমি ধরো পরে স্লাইডে আসলাম। এখন এই যে আমি যে আঁকতেছি এখানে কিন্তু এদের আমাদের এই রেড কালার কিন্তু কাজ করছে। কিন্তু এই যে ডিফল্টলি কিন্তু এই যে আমি ধর স্কিপ দিই, আমি ধর ডিসকার্ড দিয়ে দিলাম। এখন আমরা স্কিপ দিলে এখন কিন্তু ডিফল্টলি ভাবে রেড কালারটাই পেন কালারের মধ্যে সেট করা আছে।
কিন্তু আমি যদি এখানে আসার পরে রেড কালারের পরিবর্তে অন্য কোনো কালার সেট করে দেই, তাই ব্লু কালার সেট করে দিলাম। এখন আমি যদি ওকে দেই, এখন আমি এখানে আমরা স্লাইড শো আসি, আসার পরে এখন আমি যদি আমরা এই যে পেন কালার আসি, আমি ধরো পরে এখানে স্লাইডে আসলাম। এখন আমি যদি এদিকে আসি, আসার পর আমি এই ধরো পেনে ক্লিক করি, পেনে ক্লিক করলে এখন আমি যদি ড্রয়িং করি, এখন ড্রয়িং করলে কিন্তু এই ধরো এখানে কিন্তু এই ব্লু কালার আসছে। আমি কিন্তু কালার দেখিয়েও দিইনি, কিন্তু এটা কিন্তু অটোমেটিক এদের এই কালার আসছে। এখন এই ব্লু কালারটা আমাদের কিন্তু দেওয়া ছিল না, এটা অটোমেটিক আসছে কেন? কারণ ওই যে আমরা ওখান থেকে যে সেট করে দিছি যে অটোমেটিক ব্লু কালার আসবে, আর তোমার যেই কালার সেট করে দিবে জাকলে আমার কিন্তু সেই কালারটাই আসবে। তো এখন এটা দেখার পরে এখন আমি যদি আমরা আমাদের স্কিপ প্রেস করি, এখন এই যে এটা কি আমরা রাখবো বলছি কি, আমি ধর কিপ দিলাম, তো এটা কিন্তু এখানে চলে আসছে। তো এখন এটা আমরা ধরো ডিলিট করলে আবার ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এই আমাদের বিষয়টা পেন কালারের বিষয়টা কাজ করে। তারপরে আমরা আমাদের যদি এখন আবার আমরা আমাদের সেটআপ স্লাইডে আসি, তারপর লেজার পয়েন্টার কালার, লেজার পয়েন্টার কালার ডিফল্টভাবে রেড কালার সেট করা থাকে। তো লেজার পয়েন্টের জন্য আবার এত কালার দেওয়া থাকে না, লেজার পয়েন্টের জন্য আমাদের এই ব্লু, গ্রিন নয়তো রেড যে কোনো একটা কালার ডিফল্টভাবে সেট করা থাকবে। তো তোমার লেজার পয়েন্ট কিন্তু আমরা এখানে আসলে যখন আমরা এই যে কাজ করি, আমি যে এখানে আসি, কোথায় আমাদের লেজার পয়েন্টার আসি, এখানে আসলে কিন্তু আমরা এই যে লেজার পয়েন্টার ক্লাস করে না, তো এটা কিন্তু আমাদের এখন কাজ করবে না। আমাদের যখন কোনো গ্রাফিক্সের কাজ থাকবে তখন এই লেজার পয়েন্টের বিষয়টা কাজ করবে, এখন কিন্তু কাজ করবে না বিষয়টা। তো এটা আমাদের, এটা তোমার যদি এখানে তোমার করতে চাও করতে পারো। ব্যাস এভাবে কিন্তু আমরা আমাদের স্লাইড শোটা সেট আপ করতে পারি, তখন সেটা কাজটা করতে পারি। এবার খুব সহজে আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে আমাদের স্লাইড শো সেট আপ করতে পারি। কিন্তু আজকের ভিডিও তোমার ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে। Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jain. তোমাদের সাথে শেয়ার করবো how to hide slide in Microsoft PowerPoint বাংলা। তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের Microsoft PowerPoint এর মধ্যে স্লাইড হাইড করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে তো এখন আমরা আমাদের যে কাজটা করবো, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এখান থেকে কাজটা করার জন্য, তো এখন আমরা আমাদের এখানে কিন্তু আমার কয়েকটি স্লাইড দেওয়া আছে। এর মধ্যে ধরো আমি আমাদের দ্বিতীয় নম্বর স্লাইডটা বা আমি তৃতীয় নম্বর স্লাইডটা আমাদের ক্লিক করলাম। ক্লিক করার পর আমার চেষ্টা করার ক্ষেত্রে আমি যদি স্লাইড শো ট্যাবে আসি, তাহলে এই যে দেওয়া আছে হাইড স্লাইড, আমি যেটা দিই স্লাইডটা কিন্তু হাইড হয়ে গেল। এখন যে স্লাইড হাইড হয় এটা বোঝার জন্য আমরা কি করব, আমি যদি আমরা আমাদের কোথায় আসি, স্লাইড শো আসি, আসার পর আমি যদি এখন ক্লিক করি এই পরের স্লাইডটা আসলে ক্লিক করলে আমাদের যেই স্লাইডটা হাইড করছি সেই স্লাইডটা না আসা, সেই স্লাইডটার পরের স্লাইডটা চলে আসছে। তো মানে যেই স্লাইডগুলো আমরা হাইড করে দিব সেই স্লাইডগুলো কিন্তু এই স্লাইডগুলো তো দেখাবে না। তো এখন আমরা কিন্তু এটা দেখলাম। আবার আমি যদি এই স্লাইডটা সিলেক্ট করে আমি যদি আবার এখানে ক্লিক করি, তারপর আনহাইড হয়ে গেল। তারপর এভাবে হাইড করা ছাড়াও আমি যদি আরেকভাবে হাইড করতে চাই, সেটা কিভাবে, আমি যদি আমরা আমাদের এভাবে ধরো কয়েকটা স্লাইড, আমি ধরো কোড নাম্বার, আমি ধরো এই স্লাইডটা পর কন্ট্রোল কি প্রেস করে এই স্লাইডটা, তারপর এটা, এই তিনটা স্লাইড দ্বারা আমি সিলেক্ট করলাম। বা আমি ধরো তোমাদের একটু বিষয়টা দেখা, আমি ধরো এটা সিলেক্ট করলাম, আর আমি ধরো কোন স্লাইডটা, এই স্লাইডটা সিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস করে ধরে রাখতে হবে কিন্তু। তারপর আমি এটা সিলেক্ট করলাম, তাহলে কয়টা স্লাইড হলো, তিনটা স্লাইড। এখন আমি হাইড করার জন্য এইখান থেকে না করে আমি যদি এই স্লাইডগুলোর উপর মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে দেওয়া আছে কোথায়, আমরা এখান থেকে একটু আমাদের দেখি এই যে হাইড স্লাইড, আমি যদি হাইড স্লাইডে ক্লিক করি স্লাইডগুলো হাইড হয়ে গেল। এখন যদি আমরা আমাদের দেখি, আমি স্লাইড ভিউতে আসি, আমি ক্লিক করি, এদের এই স্লাইডটা দেখাচ্ছি, ক্লিক করলে এর পরের স্লাইডটা না যে এই স্লাইডে চলে আসছে, মানে আমাদের এখান থেকে এটা দেখাবো। আবার ক্লিক করি, এটা দেখাইতেছে, আবার ক্লিক করি, এভাবে কিন্তু দেখাবে, মানে যেই স্লাইডগুলো হাইড করছি সেগুলো দেখাবে না। তারপর আমি যদি আবার কন্ট্রোল কি প্রেস করে এই যেই স্লাইডগুলো ধরে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, আর উপরে এসে কন্ট্রোল কি প্রেস করে ধরে রেখে এটা সিলেক্ট করলাম। এখন আমি এখান থেকে মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা এই যে হাইড স্লাইডে যদি আবার ক্লিক করি, টার্ন হেঁটে গেলো। এখন যদি আমরা স্লাইড ভিউতে আসি তাহলে কিন্তু আবার দেখাবে। তো বিষয়টা করা প্রয়োজন, সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে স্লাইড গুলা হাইড করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমার ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।
Hello friends, Assalamualaikum. I'm Shitza and today I'm share করব how to use Riya's timing in Microsoft PowerPoint বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের PowerPoint এর মধ্যে Riya's timings ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে আমরা যে কাজটা করব, তো কাজটা করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা কি করব? তো এখন আমাদের এদিকে আমাদের এখানে কয়েকটা স্লাইড দেওয়া আছে। তো এখন বিষয়টা করার ক্ষেত্রে আমরা এই যে Riya's টাইমিং অপশনটা দেওয়া আছে এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে রিয়াজ টাইমিং এর বিষয়টা হচ্ছে আমাদের স্লাইডটা আমরা কতক্ষণ ভিউ করছি সেই টাইমিংটা এখানে দেখাবে। তো আমাদের কিন্তু টাইমিং শুরু হয়ে গেছে, এদের এখানে 8 9 এভাবে কিন্তু 10 আসছে। তারপর আমি যদি এখানে ক্লিক করে আমি নেক্সট স্লাইডে যেতে পারি। এখন এই যে নেক্সট এই স্লাইডটা আমাদের কতক্ষণ চলতেছে এটা কিন্তু তারা এই যে রিয়াজ টাইমিং এ দেখাচ্ছে। তো পরে আমরা আমাদের আবার এটা হচ্ছে রিপিট করতে পারি। তারপর এটা আমরা এখানে ক্লিক করে পাস রেকর্ডিংটা পাস করতে পারি। আবার এটা দিলে আমার পরের স্লাইডটাই যে ব্ল্যাক পিঙ্কের নিচে ছবি, তো এখন এভাবে কিন্তু আমরা আমাদের কি করতে পারি, এই বিষয়গুলো করতে পারি। তারপর আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের যে এই বিষয়টা আমাদের চলতেছে রিয়াজ টাইমিং, এখানে কিন্তু সে রেকর্ডিং হচ্ছে। তো এখন এটা যদি আমরা ক্লোজ করতে চাই, ক্লোজে ক্লিক করলে বিষয়টা ক্লোজ হয়ে গেল। এখন আমাদের বলছে দ্য টোটাল টাইম ইউর স্লাইড শো, আমাকে এই যে টোটাল টাইমটা এখানে হয়েছে এটা কি আমার মধ্যে স্লাইডে শো করবো কিনা, তো এটা বলছে সে সেভ করে রাখবো কিনা। তো আমি ইয়েস দিলে সেভ হবে আর নো দিলে সেভ হবে। আমি ধরো নো দিলাম, ব্যাস এখানে কিন্তু নাই। এটাই হচ্ছে আমাদের এই যে রিয়াজ টাইমিং এর বিষয়টা। তো এখন আমরা কিন্তু এভাবে এই রিয়াজ টাইমিং এর বিষয়টা করতে পারি। তো এটা আমরা আমাদের দেখলাম। এখন দেখার পর তো এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে রিয়াজ টাইমিংস ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। Hello friends, Assalamualaikum. I'm Shatan Tasman. তোমাদের সাথে শেয়ার করবো how to record slide show in Microsoft PowerPoint বাংলা। তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের Microsoft PowerPoint এর মধ্যে স্লাইড শো রেকর্ড করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা যে কাজটা করবো সেই ক্ষেত্রে প্রথমে আমরা কি করবো, আমরা এখানে আমরা আমাদের রেকর্ড স্লাইডে আসবো। ব্যাস এখানে রেকর্ড স্লাইড শো আসার পরে তারপর আমরা যে কাজটা করবো, এখন আমরা এই বিষয়টা করার ক্ষেত্রে প্রথমে আমাদের এখন বলছে আমরা কি আমাদের সবার প্রথম স্লাইড থেকে করবো নাকি কারেন্ট স্লাইড থেকে। তারা সবার প্রথমটা দিয়ে প্রথমে দেখি পরে স্টার্ট রেকর্ডিং। এখন আমি চাইলে এখানে রেকর্ডিং হচ্ছে, এদের এখন আমরা চাইলে এখানে কিছু কাজ করতে পারি। তাহলে আমাদের ধরো এখানে কি কাজ করবো, আমি ধরো এই পেন নিলাম, পেন নেওয়ার পরে এই পেন দিয়ে ধরো আমরা এখান থেকে আঁকতে পারি, ধরো এই বিষয়গুলো করতে পারি। তারপর আবার এখানে আসলে আমরা হাইলাইটার দিয়ে যেভাবে করতে পারি বিষয়গুলো। তারপর আবার আমি যদি আমরা এখান থেকে আমরা ব্যাকে পরের স্লাইডে আসি, এখানে আসলে এই স্লাইডের মধ্যে আমি ধরো কালার চেঞ্জ করতে পারি। এখন আমি ধরো এই যে ব্ল্যাক পিঙ্কের ছবিগুলোকে এভাবে লাভ দিয়ে দিলাম, ব্যাস এভাবে এগুলো আমি চাইলে মানে বিভিন্ন কিছু রাখতে পারি। আবার পরের স্লাইডে আসলে মানে এভাবে আমরা নানা বিষয়ে যে ধরো এখানে করতে পারি। এদের আমরা বিষয়গুলো যে করছি এখানে কিন্তু কাজগুলো রেকর্ডিং হচ্ছে। তো আমরা যদি আবার এখান থেকে চেঞ্জ করে ফেলি, এদের চেঞ্জ করে এদের এভাবে কিন্তু আমরা বিষয়গুলো করতে পারছি। এদের বিষয়গুলো কিন্তু আমরা এভাবে করতে পারি। তো এখন আমরা আমাদের এই স্লাইডগুলোর মধ্যে যে কাজগুলো করলাম, এখন এগুলো দেখার জন্য আমি যদি এখন কি করি, স্কিপ প্রেস করি, এটা কি আমরা রাখবো নাকি ডিসকার্ড করে দেবো। আমি কিপ দিলাম, এটা থেকে যাবে। ব্যাস এখন আমাদের বিষয়গুলো করলাম, এখানে কিন্তু রেকর্ড হয়ে গেছে আর এই যে ধরো বিষয়গুলো চলে আসছে। তো এগুলো আমি চাইলে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি। ধরো সিলেক্ট করলাম, সিলেক্ট করলে ডিলিট হয়ে গেল। এই যেগুলো একদম সিলেক্ট করে ডিলিট করে দিতে চাই। তো এই বিষয়গুলো আমি চাইলে করতে পারি নিজেদের মতো। তারপর এখানে আসলে যে কাজগুলো করবো এখানে সেই বিষয়গুলো আর কি আমাদের দেখাবেন। তারপর আমি এটা ডিলিট করে দিলাম। এই যে এখানে আসলে এটা সিলেক্ট করলাম, কপি ডিলিট দিলে ডিলিট হয়ে গেল। তারপর সেম এটাও সিলেক্ট করে ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে। এই বিষয়গুলো তোমরা তোমাদের যে ফরম্যাটিং গুলো করবে সেগুলো এখান থেকে তোমরা এই বিষয়গুলো করতে পারো। তারপরে আমরা আমাদের যে এই বিষয়টা আমাদের রেকর্ড করলাম সেই বিষয়টা আমি যদি এখন একটু শুনতে চাই, তো এখানে এসে যদি এই যে এখানে ক্লিক করি, পরের স্লাইডে আসি, এখানে আসলে এই স্লাইডের মধ্যে নিজের কালার চেঞ্জ করতে পারি। তো এখানে আমরা যে বিষয়টা আমাদের রেকর্ড করলাম এটা কিন্তু চলে আসছে। এখন এটা সিলেক্ট করে আমি ডিলিট প্রেস করলে বিষয়টা ডিলিট হয়ে গেল। তো তারপর আমরা যদি এখানে রেকর্ড স্লাইডে আসি, তো এখন বলছে আমরা কি এখন আমাদের এখানে আমরা কিন্তু প্রথম অপশনটা দিয়ে দেখছি। এখন আমি দ্বিতীয় অপশনটা দিয়ে দেখতে চাই। তো প্রথম অপশনটা আমাদের হচ্ছে আমরা যেই স্লাইডে থাকি না কেন সবার প্রথম স্লাইড থেকে শুরু হবে। আর এটা দিলে আমরা কারেন্ট স্লাইড যেই স্লাইডে আছে সেখান থেকে শুরু হবে। আমরা স্টার্ট রেকর্ডিং দিলাম, দেওয়ার পর আমরা এরকম অপশন চলে আসলে এখন আমাদের এখানে কি কাজ করবো, আমি হাইলাইটার দিয়ে এভাবে আমরা দিলাম,
ব্যাস দেওয়ার পরে এবার এখানে এভাবে বিষয়গুলো আমরা করতে পারি। এবার আমরা যে এটা ড্রয়িং করতেছি এখানে কিন্তু হচ্ছে। আবার পরের স্লাইডে আসলে এই স্লাইডের মধ্যেও এবার আমরা এখান থেকে আমরা যে বিষয়গুলো করছি এদেরও হচ্ছে। ব্যাস এবার বিষয়গুলো করার পর আবার আমরা রাইটার দিয়ে পরের স্লাইডে আসি। ব্যাস এবার কিন্তু আমরা এই বিষয়গুলো করতে পারি। ব্যাস পর আবার পরের স্লাইডে আসতে এদের বিষয়গুলো আমি যে করছি এখানে হচ্ছে সেম ভাবে একই মতো। তো এখন আমি যদি আমরা এটা আমাদের ধরো ক্লোজ করে দিলাম, আমরা কিপ দিলাম ধরো, তো এই যে আমি যে বিষয়গুলো করছি এখানে থাইকার কাছে, তো এই বিষয়গুলো আমি চাইলে নিজেদের মতো ডিলিট করে দিতে পারি। তো এখন আমি যদি এই যে ডিলিট দেই ডিলিট হয়ে যাবে। এগুলো আমি চাইলে নিজেদের মতো ডিলিট করতে পারি। তারপর এটা সিলেক্ট করে ডিলিট দিলাম। এভাবে আমরা ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে। মানে এভাবে আমরা যে বিষয়গুলো করবো সেগুলোকে আমরা উঠিয়ে দিতে পারি। তো আমার এগুলো দেখার যেহেতু প্রয়োজন নাই কোনো, আমি এগুলো উঠিয়ে দিলাম। তারপর আমি যে মিউজিকটাই যে আমি ধরো এখানে আমি যে অডিওটা এখানে আছে এটা আমি শুনতে চাইলে রেকর্ডিংটা কিন্তু এভাবে আমরা শুনতে পারি। আমি ডিলিট করলে ডিলিট হয়ে গেল। তারপর আমরা এই যে রেকর্ড স্লাইড আমরা পরে যদি এই যে ক্লিয়ার আসি, আমরা টাইমিং অন কারেন্ট স্লাইড আমরা ক্লিয়ার করতে চাইলে এগুলো করতে পারি। আমি যদি এটা দেই তাহলে কিন্তু আমরা বিষয়গুলো যেভাবে ক্লিয়ার করে ফেলতে পারি। ব্যাস এখানে কিন্তু আমরা আমাদের এভাবে কিন্তু এই বিষয়টা দেখলাম কি কাজ করে, দেখাবো আমি চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে আমাদের স্লাইড শো আর কি আমাদের রেকর্ড স্লাইড শো ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমার ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব একদম সবার সাথে শেয়ার করবে।